আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের ঐতিহ্য। আমরা গ্রামের মানুষ যে খাবারটা খুব বেশি পছন্দ করি, যে খাবারটা খেয়ে থাকে, আমাদের ট্র্যাডিশনাল একটি খাবার। তো সেই খাবারটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেই খাবারটা হচ্ছে খুদের পোলাও। আমরা বলি খুদ ভাজি। আমরা গ্রামের মানুষ এগুলোকে বলে থাকি খুদ ভাজি, অথবা অনেকে খুদের পোলাও বলে। তো আপনারা এটাকে কি বলেন জানাবেন। তো আসুন দেখি এটা তৈরি করতে কি কি লাগে, আপনাদের সাথে সেটা শেয়ার করি। চলুন। এটা তৈরি করতে প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে যেরকম খুদের চাউল, বা এই যে আমরা যে ভাতের চাউল খেয়ে থাকি সেই চাউলের যে ভাঙ্গা চাউলগুলো পাওয়া যায়, এটাকে খুদে চাউল বলে। আমরা আমরা এটাকে খুদ বলি। তো এই তো আমি খুদগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নিয়েছি, কারণ এই পোলাওটা করতে গেলে অবশ্যই এই চাউলটাকে খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। আর লাগবে এরকম কুচি করে রাখা পেঁয়াজ, লাগবে কাঁচামরিচ চেরা এই যে এরকম, আর লাগবে আস্ত এই যে রসুনের যে আস্ত কোয়াগুলো থাকে সেই আস্ত রসুন। এটা অপশনাল, এটা চাইলে ব্যবহার করতে পারে, না চাইলেও না ব্যবহার করতে পারে। এই তো সর্বমোট উপাদান। এর সাথে আরও লাগতেছে জিরার গুঁড়া ও হলুদের গুঁড়া এবং লবণ। তো চলুন রান্না শুরু করা যাক। প্রথমে চুলাটা জ্বালিয়ে নেব এবং এর উপর দিয়ে দেব একটা কড়াই। কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দেব আমি সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আস্ত জিরা ফোড়ন, দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, এবং এগুলো একটু নেড়ে চেড়ে পেঁয়াজ বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ বাদামি হয়ে গেলে আমি এর মধ্যে এই যে ধুয়ে রাখা এবং পানি ঝরে রাখা সেই খুদটা দিয়ে দেব এবং একটু নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো এবং দিয়ে দেব আস্ত সেই রসুনের কোয়াগুলো, এবং দিয়ে খুব ভালোভাবে আমি একটু ভেজে নেব। আমরা সাধারণত পোলাওর চাউল যেরকম ভেজে নেই, একটু চাউলটা ফুটে ওঠা পর্যন্ত ঠিক নেড়ে চেড়ে এই তেলের মধ্যে মিডিয়াম আছে অনেকক্ষণ যাবত এটা একটু ভেজে নেব। এই যে ফাইনালি আমার চাউলটা ভাজা হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে একদম সাদা সাদা হয়ে গেছে। তো যখন এটা আমার ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি পানি দিয়ে দেবো। যতটুকু চাউল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দেবো এর মধ্যে। আমি পানিটা দিয়ে দিচ্ছি, যে পাত্রে আমি চাউল নিয়েছিলাম সেই একই পাত্রে মেপে দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়া। এরপর পানিতে যখন এরকম বলক উঠে যাবে তখন আমি এটা ঢেকে 5 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর এই দেখেন আমার এই যে খুদের পোলাওটা সেটাই যে এই অবস্থা। এই পর্যায়ে আমি আবার এটা ঢেকে একদম লো আঁচে রান্না করে নেব আরও প্রায় 7 মিনিট। 7 মিনিট পরে এই যে পোলাওটা হয়ে গেছে, আমি একটু নেড়ে দিচ্ছি। এই দেখেন আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের, এই যে উঠায়। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম বন্ধ করে ঢেকে একদম 10 মিনিট দমে রেখে দেব। ফিরে আসবো 10 মিনিট পরে। একদম ফাইনালি আমার একদম রান্না শেষ হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর হয়েছে আমার এই পোলাওটা। এটা মাশাআল্লাহ যতটা সুন্দর হয়েছে, খেতে যে কতটা সুস্বাদু। আপনারা একবার একটু এই রেসিপিটা একটু ট্রাই করে দেখবেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন আমি এখন এটা নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার খুদের পোলাও, আমাদের গ্রামীণ ঐতিহ্য। তো এরকম গ্রামীণ সহজ এবং সুন্দর রেসিপিগুলো পেতে আমার সাথে থাকুন, এবং সেজন্য আমার এই পেজটাকে লাইক, কমেন্ট ও ফলো করে পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।